হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তোমরা দেখলে বুঝতেই পারবে। সেই একটা গানের ভিডিও দেখতে পেয়েছিলে। সেই গানের ভিডিও শ্যুট করতে গেছিলাম আমার বরের মানে একদিন ছুটির দিনে আর কি। সেই দিন ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা রয়েছে, তো এটা অনেক দিনেরই ভিডিও। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা তোমরা 17 তারিখ পাবে আর কি। তো যাই হোক, চলো। আর দেখো, আর সেদিন কিন্তু বেশ রোদ্দুর ছিল বাইরে। আর সেই পুজোর সময় বলেছিল না বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো পুজোর সময় তো তেমনভাবে বৃষ্টি হলো না। আর ভীষণ রোদ্দুর এখন। আর এই যে শীতকাল পড়েছে, এখন কিন্তু আবার মেঘলা মেঘলা থাকবে, রোদ্দুরটা তেমনভাবে থাকবে না। আর তারপরে দেখো, সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। ওই যে বাটিতে চাটা দেখছো, ওটা কিন্তু আমার মেয়ের জন্য, মানে বড় মেয়ের বায়না যে একটু চা খাবে। তো সেই জন্য কিন্তু ওই চা আনা। আর লিকার চা কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের খাওয়াটা খুব একটা মন্দ না। তো মাঝে মাঝে বলতে সে অনেক দিন পর, চায়ের নেশা অ্যাকচুয়ালি আমাদেরও নেই। ওই ইচ্ছে হলো তাই চা খেলাম, বা একটু সময় থাকলো তখন চা খেলাম, এরকম। চা খেতেই হবে বা রোজ খাই সেরকম কিন্তু আমাদের কারোরই কোনো নেশা নেই। তারপরে দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করিনি, বাটার ছিল। তো আর দেখো, পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। ওই যে পেঁয়াজের মধ্যে কালো কালো দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো না ধুতে হবে। কেন জানি না, এরকম কাটার পরেও মানে কালো হয়ে যায়, জানি না কেন, জানি না। যাই হোক, তারপরে দেখো, আর চিকেনটা আজকে অন্যরকমভাবে করব। দেখো, দই দিয়ে আর বাটার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো তারপরে চিকেন হবে, আর ডাল হবে, তারপরে শাক হবে, আর একটা সবজি হবে। তো এই রান্না হবে। আর তোমাদের সাথে হয়তো পুরো রান্নাটা শেয়ার করতে পারবো না। আর ওই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো। আর জানো তো এখন ঠান্ডা পড়েছে, তো সেই জন্য মানে ঘরের ভেতরে ঠান্ডাটা না লাগলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আর ঘরে কি অবস্থা হয়েছে জানো, একবার পাখা চালাচ্ছি তখন কিন্তু ঠান্ডা লাগছে, আবার যখন পাখাটা বন্ধ করছি তখন কিন্তু আবার গরম লাগছে। তোমাদেরও কি এরকম হচ্ছে? আর আমাদের বাড়ি তো রানাঘাটে। তো মা বলল যে বেশ ঠান্ডা কিন্তু ওখানে পড়ে গেছে। তোমরা যারা রানাঘাটে থাকো তারা কিন্তু অবশ্যই জানবে যে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু নভেম্বর পড়তে পড়তেই পড়ে যায়। আর কালী পুজোর সময় যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তখনই রাত্রিবেলা ফেরার পথে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তো আমাদের ওখানে বেশি মানে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, আর গরমটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আর আমাদের কলকাতাতে কি হয়, মানে ঠান্ডাটা কিন্তু অত তাড়াতাড়ি পড়ে না। আর ঘরের ভেতর থাকলে তো ঠান্ডা লাগেই না বলতে পারো। আমি কিন্তু 12 মাসেই মানে মানে ধরো শীতের পোশাক, মোটা পোশাক কিন্তু ঘরে পরি না। বাইরে বেরোলে একটু আধটু তো লাগেই। তো সেরকম খুব যে চড়া বা মোটা কিছু মানে চাপাতে হয় শরীরে, সেটাও কিন্তু নয়। ওই হালকা চাদর বা হালকা সোয়েটার পরলেই কিন্তু কলকাতা শীতটা পুরোপুরিভাবে মানে কাটিয়ে দেওয়া যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আজকের চিকেনটা ঝোল করব না, কষা কষাই করব। তো দেখো, একটু তেলটা মনে হয় বেশি বেশি পড়ে গেছে। যাই হোক, চিকেনে একটু তেল মশলা না হলে ভালোও লাগে না। আর স্বাস্থ্যের কথা চিন্তা করলে সেটাও আবার খারাপ। তারপরে দেখো, আজকে মঙ্গলবার, তো বর চলে এসেছে মন্দিরে। আজকে পুজোটা ওই দেবে। আগে যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তখন কিন্তু মঙ্গলবার করে আমার শ্বশুরমশাই পুজো দিতেন। তখন কিন্তু আমি কাউকে, কোনো বাড়ির বউকে পুজো দিতে দেখিনি, বা আমার শাশুড়ি মাও পুজো দিত না। মঙ্গলবার দিন ওই মালা চড়াতো। আর তখন কিন্তু শ্বশুরমশাই পুজোটা করতো। তারপরে দেখো, বর মাঝে মাঝে করে, বরের কিন্তু রোজ দিন হয় না। মঙ্গলবার একের সময় আমিও পুজো দিয়ে দিই, আবার এদিকে বরের সময় থাকলে বড়ও পুজো দেয়। তো এরকমভাবে পুজোটা চলে। আর এমনি দিন তো আমরা সবাই মিলে পুজোটা দিই। আর মঙ্গলবারের কথা বলছি, মানে এমনি দিন তো ফুল দেওয়া হয়ই, কিন্তু মঙ্গলবার মানে মানে কথা আটকে যাচ্ছে দেখেছো, মালা চড়ানো আর কি হয়। আর তারপরে দুধ কলা দেওয়া হয় এই জন্য। যাই হোক, চলো। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সব মেয়েদেরকে না নিজে পায়ে দাঁড়াতে হয়, জানো তো।
নিজেকে স্বাবলম্বী আর কি করে নিতে হয়। নিজে পায়ে কেন দাঁড়াতে হয় বলছি, কারণ হচ্ছে দেখো, যখন কেউ হাউসওয়াইফ থাকছে, বাড়িতে যে সমস্ত কাজকর্ম করছে, সবাইকে খেয়াল রাখছে, সেই খবরটা কিন্তু মানে কেউ রাখে না, বা সেটাকে কাজের মধ্যে কেউ ধরে না, তাই না? আর যারা নিয়ে আর কি হাউসওয়াইফ, তারাও তো কাজ করে তারপরে হয়তো কিছু জিনিস হাজব্যান্ডের কাছ থেকে নিচ্ছে বা কোনো সংসারের জিনিস কিনছে, কিন্তু তারাও তো সে সারাদিন পরিশ্রম করে তারপরে তো তার ফলটা সে পাচ্ছে, সেও কিন্তু তার টাকা দিয়েই চলছে, কিন্তু তার যে স্যালারি নেই, তোর জন্য কেউ কিন্তু সেই আর কি হাউসওয়াইফের সেই কাজটা কেউ দেখতে পায় না। আর যারা বাইরে চাকরি করে বা বাইরে জব করে, যাই বলো না কেন, তাদের কাজটা কিন্তু সবাই দেখতে পায়, তাই না? কারণ তারা কিন্তু মাস গেলে স্যালারি পায়, তো সেই জন্য তাদের কাজটা দেখতে পায়। তো এইটাই আর কি। আর বাড়িতে কি কাজ করলাম না করলাম সেটা আর কেউ দেখতে আসে না। আর যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম। তারপরে দেখো পুজোটা প্রায় হয়েই গেল, আর ওই যে মন্দিরের ওপরে আমার যাকে দেখলে যে ধূপকাঠি দেখালো, তো আমার শাশুড়ি আর শ্বশুর। তো জানো তো, এক এক সময় আগে যখন কেউ কথা বলতো না, বা কেউ হয়তো কোনো কথা বলল, খুব মনে লাগতো, জানো তো, কেন বলল কেন বলল, মনটা ভালো লাগতো না। এখন কিন্তু আমার সেরকম কিছুই মনে হয় না। কে কথা বলল কে না বলল কিচ্ছু যায় আসে না। আর কে আমাকে ভালোবাসলো কে বাসলো না তার তদন্তও কিন্তু এখন আর আমি করি না, কারণ আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আগে নিজেকে ভালোবাসা উচিত। কারণ কে তোমাকে ভালোবাসবে আর কে তোমাকে ভালোবাসবে না সেই দিকে না তাকানোই উচিত। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, দেখবে তুমি সব কিছু জয় করতে পারছো। তো যখন কেউ কোনো দেখবে তুমি কষ্ট পাচ্ছ না, নিজেকে তো আর নিজে কষ্ট দেওয়া যায় না, এবার অন্যের ভালোবাসার অপেক্ষা করবে বা অন্যের খুশি চিন্তা করবে, দেখবে তুমি কষ্ট পাচ্ছ। আরেকটা জিনিস, তুমি রোজ কাউকে ভালোবাসছো, রোজ কারোর জন্য কিছু করছো বা সব কিছু তাকে উজাড় করে ভালোবাসছো, কিন্তু তখন তোমার একটা ব্যবহার তার খারাপ লাগবে, তখন কিন্তু 10টা যে ভালো কাজ করেছিলে বা তাকে ভালোবাসা দিয়েছিলে, সব কিন্তু এক নিমিষেই মানে ভুলে যাবে। তো এইটাই হচ্ছে মানুষ। শ্বশুরবাড়ির কখনোই আপন হয় না, জানো তো, শ্বশুরবাড়ির লোকেরাও কখনো কিন্তু আপন হয় না। তুমি যতটুকু করতে পারবে বা যেদিন তুমি যার জন্য যতটুকু করবে, সেদিন ততটুকুই তুমি ভালোবাসাটা পাবে। আবার যখন তুমি কারোর জন্য কিছু করবে না, তখন কিন্তু আর ভালোবাসাটা পাবে না। তো স্বার্থের ভালোবাসা, শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসা মানে হচ্ছে স্বার্থের ভালোবাসা। তার থেকে বাবা কাউকে না ভালোবেসে নিজের মতন করে জীবন কাটাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, দেখবে সবথেকে সুখী মানুষ তুমি হবে। তো এটাই বলার ছিল। তারপরে দেখো একটা মন্দির থেকে ঘুরে আসলাম, আর এই মন্দিরের ভিডিওটা তো তোমরা পেয়েছো, এই মন্দিরেই তো একটা গানের ভিডিও শ্যুট হয়েছে, তোমরা তো দেখতে পেয়েছো। তো এই ভিডিওটাতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো তারপরে দেখো চলে এসেছি বাজার কলকাতা। তো এখানটায় হালকা শপিং করব, বাড়ি পরারই আর কি গেঞ্জি আর মানে প্যান্ট নেব বাড়িতে পরার। তারপরে দেখো দুই মেয়েকে নিয়েই চলে এসেছিলাম। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, আর এই মলটা না নতুন হয়েছে জানো তো, তবে কালেকশন খুব ভালো। যারা তোমরা কলকাতায় আছো যেও একবার, ভীষণ ভালো কালেকশন। তারপরে দেখো এই গেঞ্জিটা আমার জন্য নিয়েছি দুটো, এরকম সেম দুটো গেঞ্জি নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছি, তো পরার জন্য। এই গেঞ্জিটা কিন্তু হেলদিদের জন্য বেশ ভালোই হবে। আমি তো ট্রায়াল রুমে গিয়ে দেখেছিলাম, আমার ভালো লেগেছিল বলে আমি নিয়েছিলাম, তোমাদেরকেও শেয়ার করেছি দেখো। তো যারা হেলদি আছো তারা কিন্তু এরকম ধরনের গেঞ্জি নিতে পারো, ভীষণ সফট আর খুব ভালো কমফোর্টেবল পরে আর কি। তো নাইটি তো পরা হয়ই, আবার ইচ্ছে মাঝে মাঝে পাল্টে এটা সেটা পরলে বেশ ভালোই লাগে। আর এখন শীতকাল আসছে, শীতকাল আসছে কি, শীতকাল তো পড়েই গেছে, নভেম্বর মাস পড়েই গেছে। তো যাই হোক, ঘরে পরে থাকার জন্য কিন্তু বেশ আরামদায়ক। আর গরমকালেও কিন্তু এই টি শার্টগুলো পরা যায়, এটা ফুল হাতা নয়, মানে আর কি শর্ট হাতা। তো এই তো।
তারপরে দেখো মেয়েও বায়না করছে, মা আমাকে কিছু কিনে দাও, মা আমাকে কিছু কিনে দাও। জানো না, আলমারি খুললে পুরো মানে হুড়মুড় করে সব জামা প্যান্ট পরে যায়। এখন আলমারি রাখার জায়গাটা ঘরে আগে করতে হবে, তারপরে জামা প্যান্ট। আমার মেয়েদের খুব অনেক বেশি বেশি আর কি জামা প্যান্ট, জানো তো, 2-3টে আলমারিতেও কিন্তু ধরে না। তারপরে আর কত আলমারি কিনবো বলো, একটা ঘরে আর কত জায়গা থাকতে পারে, তাই না? তো মেয়েকে বললাম যে তোর তো অনেক আছে, তুই এখন আর নিস না, পরে আমি তোকে কিনে দেবো। তারপরে বার্থডেতে তো জামা দিয়েছিলাম, তোমরা তো দেখতে পেয়েছো বার্থডেতে। তো আর কি, মানে যখনই বেরোনো হয়, এখন তো পুজো বলে কারোর জীবনে কিছু নেই। আগে ছোটোবেলায় কী হতো, পুজোর সময় জামা প্যান্ট কিনবো, এমনি সময় তেমনভাবে কেনা হতো না। তারপর পয়লা বৈশাখে কেনা হতো। এখন কি হয়, পুজো বলে কোনো ব্যাপার নেই, মানে যখন তখন যেমন খুশি কেনা হচ্ছে। তো এই তো, তারপরে বর বলল যে না, ট্রায়াল রুমে যেতে হবে না, তোমার হয়ে যাবে হয়ে যাবে এরকম বলছে। আমি বললাম না, আমি পরে দেখবো, আবার কে আসবে বলো। আর দেখো সালোয়ারের কালেকশানগুলো গুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু একটাও মানে ট্রিপল এক্সেল নেই। আমার কিন্তু ট্রিপল এক্সেল লাগে, ডবল এক্সেল আমার হয় না। তো চুড়িদারগুলো পছন্দ হলে হবে কি, মানে গায়ে তো হবে না, এই হলো অবস্থা। তো এই চুড়িদারটাও বেশ ভালো লেগেছে, দেখো কাজটা কত সুন্দর। তো আমাদের মেয়েদের তো আর দেখার শেষ নেই, মানে মল কিন্তু 10টা 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো 10টা হয়ে গেছিলো, আমি আর ওপরে যেতে পারি না, ওপরে কালেকশনগুলো আর দেখতে পারিনি। মানে ওপরে কিন্তু বাচ্চাদের কালেকশন ছিল, অবশ্যই দেখলে পরে মেয়ের জন্য নিতেই ইচ্ছে করতো, তখন হয়তো নিয়েও নিতাম, যদিও বা বলছি আলমারিতে জায়গা নেই জায়গা নেই। তো তারপরে নিয়েও নিতাম, কিন্তু ওরা বলছে একটু তাড়াতাড়ি করতে, কারণ বন্ধ করে দেবে টাইম টু টাইম, কেন অনেক সকালবেলা খোলা হয়, সারাদিন খোলা থাকে। বুঝতেই পারছো তারাই বা কত সার্ভিস দেবে বলো তো সারাদিন। তো এই তো, ঠিক আছে চলো, ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো মেয়ে বলছিল, মানে বড় মেয়ে বলছিল, বাবা পিৎজা খাবো, মা পিৎজা খাবো এরকম বলছিল। তো জানো তো পিৎজার হাট বন্ধ ছিল, তো সেই জন্য কিন্তু আর যাওয়া হয়নি, মানে মানে পিৎজার কোনো জায়গায় মানে খোলা ছিল না পিৎজার দোকান। তো তারপরে বললো বার্গার খাবো। তারপরে দেখো চলে এসেছি এই দোকানটায়। তো এখন বড় মেয়ে খাবে বার্গার, আর আমি খাবো ফিশ ফ্রাই খাবো, আর চিকেন কাটলেট এই খাবো আমি। আর ছোট মেয়ে কিছুই খাবে না, ওর আবার পছন্দ সেই জুস খাবে, তারপরে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, বলছে এই রেড কালারের জুস খাবো, এইসব বলে যাচ্ছে জানো তো। তারপরে এই যে মেয়ে দেখো বার্গার নিয়ে নিয়েছে। আর এই দোকানটা হচ্ছে একদম রাস্তার সামনে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বর গেছে, ওইখানে ফিশ ফ্রাই ছিল না বলে আবার ওই দোকান থেকে ফিশ ফ্রাই আনতে গেছে। তো সব সময় তো সব বড় বড় জায়গা থেকে খাওয়াই হয়, তো মাঝে মাঝে ছোটোখাটো জায়গায় দাঁড়িয়ে খেতে বেশ মজাই লাগে। আর চায়ের দোকানে দাঁড়িয়েও, মানে যখন অনেক ভিড় থাকে না, যখন হালকা লোক থাকে, তো মানে আর কি ওই ভাঁড়ে চা খেতে রাস্তার ধারে বেশ আমার ভালোই লাগে। তো এরকম অল্পতেই খুশি হয়ে যাই।
অল্পতেই মানে খুশি থাকতে ভালোবাসি, তো এটাই। আর তবে বড় বড় জায়গায় তো যাওয়াই হয়, খাওয়াই হয়, তোমরা তো দেখতেই পাও। তারপরে দেখো তোমাদেরকে আমি গেঞ্জিগুলো দেখিয়ে নিলাম, যদিও তোমরা মলে দেখে নিয়েছো, তো তারপরে আরেকবার তোমাদেরকে দেখালাম। তো দেখো গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেদিন পরবো সেদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবই। আর যদিও বা ট্রায়াল রুমে একবার দেখিয়ে দিয়েছিলাম যে কেমন লাগছে। তো দুটো প্যানও নিয়েছি সাথে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।